কাঁচা টমেটো দিয়ে এভাবে কাতলা মাছের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছ। খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা, ভীষণ টেস্টি হয়। কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি বানানোর জন্য কাতলা মাছের নুন, হলুদ, সর্ষের তেল, পাতিলেবু মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। কাঁচা টমেটো লাগবে একটা মাঝারি সাইজের কাঁচা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি ঠিক এভাবে। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। আগে থেকে নুন, হলুদ সমস্ত উপকরণ মাখিয়ে রাখা মাছ দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে রাখবো। ওই তেলেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়েছি। সামান্য হলুদ, নাড়াচাড়া করে আলু লালচে করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে রাখবো। টমেটো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। টমেটো ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর আদা রসুন পেস্ট দিয়েছি। সামান্য গরম জল দিয়েছি যাতে পুড়ে না যায়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা কষে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দেব। দই দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা কষে নেব আরও কিছুক্ষণ। সামান্য চিনি দিয়েছি। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়েছি। নাড়াচাড়া করে আলু কষে নেব। এইভাবে আলু আরও কিছুক্ষণ কষে নেব। আলু কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব।
ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা টমেটো দেব, নাড়াচাড়া করে দেব। ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আলু টমেটো সিদ্ধ হয়ে এসেছে, নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, নাড়াচাড়া করে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবারও ঢাকা চাপা দেব কিছুক্ষণের জন্য। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঢাকা চাপা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। রেসিপিটা প্রায় শেষের দিকে, নাড়াচাড়া করে দেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি শীত স্পেশাল কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের কারি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আপনারা তো অনেক রকমভাবে কাতলা মাছের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে ঠিক এভাবে কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা বানাবেন, সত্যি ভীষণ টেস্টি হয়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। অন্তত একবার হলেও কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের ভীষণ ভীষণ টেস্টি এই রেসিপিটা ট্রাই করবেন।